মেকআপ আর্টিস্ট হতে হলে তোমাকে অবশ্যই পরিমিতভাবে পরিচর্যা করতে হবে। অর্থাৎ তোমার মেকআপ প্রফেশনটাকে প্রথমত তাকে সুন্দর করে ভালোবাসতে হবে, ভালোবেসে তোমার কাজগুলোকে করতে হবে, আর প্রতিনিয়ত প্রতিভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি একটা কোর্স করলে 2 মাস বা 3 মাসে এসে সেটা দিয়ে তুমি প্রথমেই যে একটা পরিপক্তভাবে একটা মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পারবে তা কখনোই সম্ভব না। সেটা আমার ক্ষেত্রেও হয়ে ওঠেনি বা কোনো বড় বড় মেকআপ আর্টিস্টের ক্ষেত্রেও হয়ে ওঠেনি। তোমরা যারা বিগিনার্স, যারা আসছো ক্লাস করতে, তারা দেখতে পাচ্ছ আমি বা আমাদের অনেক বড় বড় মেকআপ আর্টিস্টরা তারা প্রতিনিয়ত কোথাও না কোথাও শিখতে চলে যাচ্ছে। কারণ এখন সবাই সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকে, কেউ নিজেকে প্রেজেন্ট করে, কেউ বা করে না। ঠিক তেমনিভাবেই তোমরা যদি ভাবো যে একটা কোর্স করলাম, আমাদের মেকআপ কোর্সটা কিন্তু অনেকটাই হিউজ। সেখানে মেকআপ, হেয়ারস্টাইল, ড্র্যাপিং, কলকা অনেকটা বড় সিলেবাস থাকে। সেক্ষেত্রে আমরা ঠিকমতো বুঝে উঠতে পারি না। সেইভাবেই তোমাদের আগে নিজেকে বুঝে উঠতে হবে, নিজেকে রেডি করতে হবে, আর প্রতিনিয়ত তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং ফিল্ডে যেটা তোমরা ভালোভাবে শিখতে পারবে ফিল্ড ওয়ার্ক। তুমি মেকআপ করতে জানো, কিন্তু যখন তুমি কাস্টমার হ্যান্ডেলিং তুমি করতে পারছো না, সেটাকেও তোমার করতে হবে। আর সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে, আমি আমার স্টুডেন্টদের মধ্যে যেটা দেখি, খুব টেনশন ফিল করে। হ্যাঁ, করবেই, স্বাভাবিক। প্রথমত আমিও যখন করেছিলাম তখনও আমার প্রথম প্রচণ্ড হাত কাঁপতো, টেনশন হতো। আমি কখনোই ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারতাম না, ক্যামেরার সামনে আসতে পারতাম না, কথা বলতে পারতাম না, জড়তা আসতো। হ্যাঁ, তার জন্য তোমাকে রেডি করতে হবে। তুমি যদি ভয় পেয়ে নিজেকে সরিয়ে রাখো, সেটা কোনোদিনই সম্ভব হবে না। তোমাকে প্রতিনিয়ত কথা বলতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে। এখন এই কথাটা আমি খুবই শুনি, ঘরে ঘরে তো মেকআপ আর্টিস্ট ভরে গেছে, তো মেকআপ শিখে কিছুই হবে না। আচ্ছা, ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট ভরে গেছে এটা আমি মানছি, কিন্তু ঘরে ঘরে দেখো ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রত্যেকটা প্রফেশনের সাথেই কম্পিটিশন আছে। তুমি কোথায় ছুটে যাবে? এই দিক যাবে তো ওই দিকে কম্পিটিশনের ভিড় আছে, ওই দিকে যাবে। তাই এমন কোনো নেই যে কোনো মেকআপ আর্টিস্ট স্কুল ভালোভাবে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এরকম অনেকেই আছে যারা খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, তারা তো থেমে যায়নি। তাহলে কেন তোমরা পারবে না? তোমরা কেন ভয় পাচ্ছ? তারাও তো এই প্রথম থেকেই শুরু করেছিল। তা শুরুর জায়গাটা সত্যিই কঠিন। সেই কঠিন তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে, চ্যালেঞ্জ নিয়ে এগোতে হবে। হ্যাঁ, হয়েছে, পরে করব, এরকম করে রেখে দিলে হবে না। আমাকে এখনই করতে হবে, আমি এখনই করব, আমি কালকে করব না, আমি আজকেই করব, এখনই করব। এই চ্যালেঞ্জ নিয়ে তোমাকে এগোতে হবে। আর আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এটাই বলবো, তুমি এক জায়গায় শিখতে এসেই যে পুরোটা শিখে নিচ্ছ তার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করে বছরের পর বছর প্র্যাকটিস করে করে নিজস্ব একটা জায়গা তৈরি করতে হবে। তাহলেই তুমি নিজের ভুলগুলো যখন বুঝতে পারবে আস্তে আস্তে, তখনই তুমি সঠিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে। আমি যেমন প্রতিনিয়ত নিজের ভুলগুলোকে আগে খুঁজে খুঁজে বের করি এবং সেগুলোকে সলিউশন করি।